হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কষাকষি ঘুগনি রেসিপি। আজকের রেসিপিটা দারুণ সুস্বাদু হতে চলেছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটা ভেজে নেওয়া হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নিচে থেকে পুড়ে যাচ্ছিল তাই অল্প একটু জল দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চানা মশলা। এখন উপকরণগুলো খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এখন অ্যাড করে দিচ্ছি 2 পাতা টমেটো সস। আপনারা এখানে টমেটো সসের পরিবর্তে কাঁচা টমেটো ইউজ করতে পারেন। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 4 পিস আলু। এখন আলুটা মশলার সঙ্গে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে। অল্প করে জল অ্যাড করে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মটর। এখন মটরেও অল্প একটু জল অ্যাড করে মটরটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মটরটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কড়া থেকে একদম ছেড়ে যাচ্ছে। এখন বুঝে নিতে হবে মটরটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মটরের মধ্যে পরিমাণে একটু বেশি করে জল অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ঘুগনিটা নামিয়ে নিতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, যাতে করে ঝোলটা মাখা মাখা হয়ে যায়। দেখুন ঝোলটা ফুটে ঘুগনিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঘুগনিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি ঘুগনিটা কেমন হয়েছে। ঘুগনিটার ঠিক ঘনত্বটা এরকম ঘন হয়েছে। এখন আমি ঘুগনির উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও সেম প্রসেসে ঘুগনি রেসিপি ট্রাই করে দেখবেন, তাহলে আপনাকে ঘুগনি খেতে আর দোকানে যেতে হবে না এবং খুব সহজেই বাড়িতে দোকানের মতো ঘুগনি রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।